বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এসএম সজল, সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি সজল ব্লগস বিডি চ্যানেলের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আবার আমরা চলে আসছি ইফতার পর্ব নিয়ে। আজকে আমরা চলে আসছি পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ এলাকায়, যেখানে ইফতারের জন্য বিশেষভাবে বিখ্যাত। তো আমরা আজকে চলে আসছি লালবাগের ঠিক বিপরীত দিকে রহমতুল্লাহ বয়েজ স্কুলের সামনে ইফতার বাজার বসেছে। সেই ইফতার বাজারে আপনাদেরকে নিয়ে এসেছি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা লালবাগ এসে লালবাগ কেল্লার জাস্ট বিপরীত দিকেই এই ইফতার বাজারটি অবস্থিত। এখানে বাহারি রকমের ইফতার আমরা আজকে এসে দেখতে পেলাম। এ পাশে প্রথমে দেখতে পাচ্ছি হালিম। যারা হালিম ভালোবাসেন তারা এখান থেকে হালিম সংগ্রহ করতে পারেন। তাছাড়াও আমরা দেখছি আস্ত খাসির লেগকে পুরানো হয়েছে, অর্থাৎ কাবাব তৈরি করা হচ্ছে। এই পাশে হলো চপ, সমোচা সহ নানান আইটেমের এক বিশাল সমারোহ। এখানে বিখ্যাত একটি মিষ্টির দোকান আছে মদিনা, মূলত এটি জাফরান দিয়ে মিষ্টি তৈরি করে থাকে। ওনারা মূলত ইফতার বাজারের আয়োজন করেছে এবং রহমতুল্লাহ বয়েজ স্কুলের পক্ষ থেকে মূলত ইফতার মেলার আয়োজন করা হয়েছে। এখানে রয়েছে বাহারি রকমের ইফতার। মূলত এখানে ঢাকার ঐতিহ্যকে চিন্তা করে ঢাকার ঐতিহ্যবাহী ইফতার সমূহ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো এখানে নানা ধরনের ইফতারের মধ্যে সবচেয়ে বেশি যে আইটেমগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হলো নর্মাল জিলাপি, রেশমি জিলাপি, খাসির গ্লাসি, মুরগির রোস্ট, কোয়েলের রোস্ট সহ নানান ধরনের সাসলিক এবং ইফতারের যে আইটেমগুলো রয়েছে, বিশেষ করে দই বড়া, ফালুদা, লাচ্ছি, বাদামের শরবত সহ নানান ধরনের পণ্য সামগ্রী পাওয়া যাচ্ছে। এবং এখান থেকে আমরা এসে দেখতে পেলাম ঢাকা থেকে বহু দূর দূরান্ত থেকেও এখানে মানুষজন এসেছেন ইফতার কেনার জন্য। আমরা দু একজনের সাথে কথা বলেছি, ওনারা আসছে উত্তরা থেকে এই পুরাতন ঢাকায় ইফতার নিতে। তো ওনারা এখানকার ইফতার দেখে মোটামুটি সন্তুষ্ট এবং বলছেন যে না, ইফতারের গুণগত মান বেশ ভালোই। তো এই পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে লাবাং, মাঠা এবং বিভিন্ন ধরনের শরবত বিক্রি করা হচ্ছে। তার পাশেই সাজানো আছে হলো, এই পাশ থেকে আপনারা দেখলে হয়তো দেখতে পাচ্ছেন গরুর কালা ভুনা, এর পাশেই আছে খাসির পায়ের গ্লেসি এবং এর সাথে আছে দই বড়া। এবং এর প্রত্যেকটি পণ্যের মান মোটামুটি বেশ ভালোই এবং দাম ক্রেতারা বলছেন মোটামুটি রিজনেবলই আছে। তো আপনারা যারা বাহারি রকমের ইফতার সামগ্রী ক্রয় করতে চান তারা আপনারা একবার আসলেও আসতে পারেন এই পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী ইফতার দেখার জন্য। তো এখানে আমরা বেশ কয়েকটি স্টল হয়েছে, সবকটি স্টলই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। প্রথমে যে স্টলটি রয়েছে সেটি আপনারা দেখছেন, এখানে আছে গরুর কালা ভুনা, তারপরে এই পাশে আছে হলো খাসির গ্লাসি। খাসির গ্লাসিটাও খুব ভালোই লাগছে দেখতে। এই পাশে আছে ফিরনি। এগুলো হলো আনকমন আইটেম, মূলত ইফতারের জন্য এক্সক্লুসিভভাবে তৈরি করা হয়েছে। ওই পাশে আমরা দেখতে পাচ্ছি নান আছে, গ্রিল আছে, তাছাড়াও রয়েছে পায়েস, ক্ষীর, ফালুদা সহ আরও বেশ কয়েকটি মিষ্টান্ন সামগ্রী। তো চলুন দর্শক মণ্ডলী, আমরা একটু সামনের দিকে যাই। এই পাশে প্রচণ্ড ভিড়, যে কারণে আমাদের যেতেও একটু সমস্যা হচ্ছে, তারপরেও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো আপনারা দেখতে থাকুন সজল ব্লগস বিডি। গতকালকে আমরা ইফতার প্রথম পর্বটি দিয়েছিলাম, যেটি আমরা চকবাজার দেখিয়েছিলাম। আজকে আমরা চলে আসছি পুরাতন ঢাকায় লালবাগে ঐতিহ্যবাহী ইফতার দেখাতে। এখন আমরা চলে আসছি মদিনা মিষ্টান্ন ভাণ্ডার, যে বিখ্যাত মিষ্টির দোকান এবং ইফতারের দোকান, সেখানে। এখানেও বেশ ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং মোটামুটি ইফতারের বিশাল এক পসরা সাজিয়ে ওনারা বসে আছে। তো এখানকার গতানুগতিক আইটেমের মধ্যে রয়েছে পুরি, সিঙ্গারা, জিলেপি এবং নানান ধরনের মিষ্টি। মূলত এই দোকানটা মিষ্টির জন্য খুবই বিখ্যাত। এখানকার বিখ্যাত সবচেয়ে ভালো এবং বিখ্যাত মিষ্টি হলো জাফরান মিষ্টি বলা হয়। এ পাশে ওনারা সরাসরি এই ইফতারগুলো তৈরি করছেন এবং এই পাশ থেকে নিয়ে মানুষের সামনে পরিবেশন করছেন। এখানে এখন ভাজা হচ্ছে হলো ডিম চপ এবং আলু চপ ভাজা হচ্ছে। এই পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি ভাজার পর এখানে এসে রাখা হচ্ছে এবং এখানে মোটামুটি বেশ মানুষজনের সমারোহ দেখতে পাচ্ছি এখানে। তো এখানকার লোকজনের সাথে কথা বলে আমরা জানতে পারি গত 2 বছর করোনা থাকার কারণে বেচা কেনার মোটামুটি ঘাটতি থাকলেও এই বছর কিন্তু প্রথম রমজান থেকেই নাকি ক্রেতা সাধারণের উপস্থিতি ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তো ওনারা আশাবাদী যে এই বছর রমজানে অন্য যে কোনো রমজানের তুলনায় বেচা কেনা ভালো হবে। তো ওনাদের এখানকার স্পেশাল আইটেমের মধ্যে আমরা কথা বলে জানতে পেরেছি বিভিন্ন ধরনের কাবাব এবং সাসলিক রয়েছে, যেগুলো হলো ওনার এক্সক্লুসিভ রমজানের জন্য তৈরি করেছে। তো এই পাশে সামনের দিকে গেলে আমরা আরও বেশ কিছু স্টল দেখতে পারবো। এখানে বিভিন্ন ধরনের তান্দুরি তৈরি করা হচ্ছে, চিকেন তান্দুরি, তারপরে গ্রিল, এগুলো তৈরি করা হচ্ছে এবং এই পাশে ভাজা হচ্ছে মচমচে রেশমি জিলাপি।
বিভিন্ন ধরনের জিলাপি মূলত এই ইফতার বাজারে রয়েছে। তার মধ্যে সবচেয়ে হট আইটেম বলতে যেটা বোঝাচ্ছে মোটামুটি বেশি চলছে সেটা হলো রেশমি জিলাপি। আমরা এখানে বিক্রেতার সাথে কথা বলে জানতে পেরেছি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে জিলাপির মধ্যে রেশমি জিলাপি। এবং পুরাতন ঢাকা মানে আমরা জানি কিন্তু বিরিয়ানির একটি স্বাদ, আর এই পুরাতন ঢাকায় বিরিয়ানি থাকবে না তা কিন্তু নয়। পাশাপাশি রয়েছে বিরিয়ানির বেশ কয়েকটি স্টল, যেখানে রয়েছে হলো আস্ত মোরগের বিরিয়ানি সহ বিভিন্ন ধরনের কাচ্চি সহ কাচ্চি, তারপরে রয়েছে হলো বিভিন্ন ধরনের বোরহানি সহ, অর্থাৎ পুরাতন ঢাকার ঐতিহ্যকে তুলে ধরার জন্য যত ধরনের ইফতারি হতে পারে মোটামুটি সব ধরনের ইফতারি কিন্তু এই ইফতার বাজারে রয়েছে। এই পাশে আমরা দেখতে পাচ্ছি আরও বেশ কিছু স্টলের জন্য নতুন করে ইফতার আনা হচ্ছে। তো আমরা চলুন যাই দেখি, ওই পাশে কাচ্চি দেওয়া হচ্ছে। এটা মূলত মোরগ পোলাও মনে হচ্ছে, হ্যাঁ মোরগ পোলাও রেডি করা হচ্ছে। চলুন দেখি আমরা কীভাবে মোরগ পোলাওটা রেডি করে দিচ্ছি। এবং এই পুরা আস্ত এক বোল মোরগ পোলাওর দাম নিচ্ছে ওনারা 350 টাকা। দাম মোটামুটি রিজনেবল আছে। আপনারা যারা নিতে চান, সোনালী মুরগি দিয়ে তৈরি করা হয়েছে মোরগ পোলাও, এখানে আসতে পারেন। এবং এটি নাকি খুবই সুস্বাদু, যে কারণে অনেকে অনেক দূর দূরান্ত থেকেও এখানে আসছে এই মোরগ পোলাওটি সংগ্রহ করার জন্য। তো এরকম আরও বেশ কিছু আইটেম রয়েছে পুরাতন ঢাকার ঐতিহ্যগত, যেগুলো দেখা যাচ্ছে বাংলাদেশের মোটামুটি সব জায়গায় সমানভাবে সমাদৃত এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন উপস্থিত হচ্ছে। তো আপনাদেরকে আমি আরও একবার স্বাগতম জানাচ্ছি সজল ব্লগস বিডি চ্যানেলের পক্ষ থেকে। কেমন লাগছে আমাদের ইফতারের পর্বসমূহ অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এবং আমরাও চাচ্ছি আগামীতে আরও বেশ কয়েকটি পর্ব আপনাদের সামনে নিয়ে আসতে, কারণ যেহেতু এটি রমজান মাস, সবাই ইফতার সামগ্রী দেখার জন্য আমাদেরকে একটি রিকোয়েস্ট করেছিলেন। আমরা সেই অনুযায়ী পর্ব তৈরি করা শুরু করেছি। গতকালকে আমরা গিয়েছিলাম চকবাজারে, আজকে আছি আমরা হলো লালবাগের ইফতার বাজারে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানকার ইফতার বাজারও বেশ জমজমাট এবং মোটামুটি বেশ ভালো বেচা কেনা হচ্ছে এই পাশ থেকেও। তো সব মিলিয়ে এখানে খুব চমৎকার আইটেম পাওয়া যাচ্ছে এবং এখান থেকে আমরাও অল্প কিছু পণ্য কিনে নিলাম, বিশেষ করে দই কিনলাম এখান থেকে। স্বাস্থ্যসম্মত যে খাবারটি ইফতারের জন্য এখান থেকে দই সংগ্রহ করলাম। এখানকার দই বেশ বিখ্যাত, মদিনা মিষ্টান্ন ভান্ডার। তো আপনারা যদি এদিকে আসেন তাহলে চলে আসতে পারেন। এই পাশে আরও বেশ কিছু আইটেম রয়েছে, এক নজরে আমরা এই পাশের আইটেমগুলো দেখে নিয়ে এসেছি আপনাদেরকে। এই পাশে রয়েছে চিকেন রোল, এটা হলো বোম্বে কনফেকশনারির পক্ষ থেকে এখানে ইফতারের স্টল করা হয়েছে। এখানে আছে সিঙ্গারা, সমোচা, বিভিন্ন ধরনের রোল সহ আরও বেশ কিছু আইটেম। তো আপনারা দেখছেন সজল ব্লগস বিডি। আপনারা যারা আমাদের চ্যানেলটিকে প্রতিনিয়ত দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে মূলত আমাদের ভিডিওগুলো আরও একজন বন্ধু দেখতে পাবে। আর সজল ব্লগস বিডি সবসময় বাংলাদেশের কথা বলে, বাংলাদেশের ঐতিহ্যের কথা বলে। তো ইফতারের কিছু ঐতিহ্য রয়েছে আমাদের অত্যন্ত প্রাচীনভাবেই, তো সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি পুরো রমজান মাস জুড়ে। কেমন লাগছে আমাদের এই আয়োজনটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এই পাশে আমরা দেখতে পাচ্ছি শসা, পুদিনা পাতা, এগুলোরও স্টল রয়েছে। এই পাশে পেঁপে, খেজুর, এগুলো নিয়েও বেশ কয়েকটি স্টল রয়েছে। অর্থাৎ একটি সম্পূর্ণ প্যাকেজ ইফতারের জন্য যা যা প্রয়োজন মোটামুটি সব কিছুই রয়েছে লালবাগের এই ইফতার বাজারে। এই জন্য আপনারা যারা লালবাগ এলাকায় আসছেন বা আসতে চান অবশ্যই এসে দেখতে পারবেন। আমরা এখানকার ক্রেতা যারা আছেন তাদের কাছ থেকে শুনতে পেরেছি অন্যান্য এলাকার থেকে এখানকার ইফতারি নাকি বেশ সুস্বাদু এবং গুণগত মানও অনেক ভালো। এজন্য সবাইকে আরও একবার এই লালবাগ কেল্লায় আর বিপরীত দিকে রহমতুল্লাহ স্কুলের পাশে যে ইফতার বাজারটি রয়েছে মূলত মদিনা মিষ্টান্ন ভান্ডার থেকে আয়োজিত ইফতার আর বাজার। তো আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাহে রমজান আমাদের সবার জন্য মঙ্গল বয়ে আনুক, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।